আপনি সামনে কোন দলে ভোট দিবেন? জামাতে ভোট দিব। কেন জামাতে ভোট দিবেন? জামাত দল ভালো, যারা জামাত করে তারা তো মানুষের মাথায় বাড়ি দিবে না, এবং একজনের কাজ করবো না তো আমাকে 500 টাকা দাও কি 2000 টাকা দাও, না হলে তোমাকে ব্যবসা করতে দিব না, রাস্তায় চলতে দিব না, অবরোধ কর্ম সেই কর্ম এ ধরনের নাই। কিন্তু অন্যান্য দলের ভিতরে আছে যে ব্যবসা বাণিজ্য করবে গেলে চাঁদা দেওয়া লাগে, তারপরে অনেক ট্যাক্স দেওয়া লাগে, অনেক দিকে মানে শিকার হওয়া লাগে। এটা তাহলে জামাত যদি এই কাজটা না করে তাহলে তারা চলে কিভাবে? না, জামাত জামাত দল কোনোদিন দুর্নীতি নাই। জামাত এ পর্যন্ত জামাতে দুর্নীতি দেখাতে পারে নাই। তাহলে তারা চলে কিভাবে? তারা চলে তাদের দলের থেকে তারাই করে, মানে টাকা উঠায় তারা চলে। হ্যাঁ, আমরা দেই, টাকা দেই। আমার যেরকম সমর্থ আমি সেরকম দেই। না, কোনো জোর নাই। তারা আমার কাছে চাইলে ওদের 200 টাকা দেয়, আমি অত টাকা দিতে পারবো না। 100 টাকা দিলাম, ইয়ানত যাকে বলে ইয়ানত, সেই ইয়ানত আমরা দিই। কিন্তু অন্যান্য দলে তো এরকম নাই। এই কারণে জামাত করি, এবং মানে জামাতকে ভালোবাসি। কোরআনের আইনের দেশ চলুক, এটাই বাংলাদেশের মানুষ চায়, সবাই চায়। হ্যাঁ, বিয়ে করছি। কিছুক্ষণ আগে দেখলাম স্বামী এক দলে, স্ত্রী আরেক দলে। আপনার বউ কোন দলে দেবে? এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এখন কে কোন দলে ভোট দিব না দিব সেটা তার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, আমার মানে ভাবি বলতে মানে আমার পুরা ফ্যামিলি বা গোষ্ঠীর লোকজন সবাই জামাতে ভোট দিবে, খালি আমি বলতে না বা ভাবি বলতে না। আমার বউ জামাতে ভোট দিবে, আমি যে দিকে নিয়ে যাবো সে সেদিকে যাবে। কিছুক্ষণ আগে তো আপনি শুনলেন, এখন আপনার বউ যদি আপনার কথা না শুনে বিএনপিতে দেয়? না না, স্বামী স্ত্রীর ভিতরে একটা মহব্বত, ভালোবাসা। আমি যেদিকে নিয়ে যাব আমার স্ত্রী সেদিকে যাবে, আমার স্ত্রী আমাকে ভালো পথ দেখাবে, স্বামী স্ত্রীকে ভালো পথ দেখাবে। এটাই ইসলামের সৌন্দর্য বা ইসলামের দিকে আইন।